সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ কন্ট্রোভার্সি। হ্যাঁ গাইস, আজকের কন্ট্রোভার্সিটা হচ্ছে বং রন এবং তার দিদি দীপিকা লাইফস্টাইল। এই দুইজনের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা ক্যাচাল হয়েছিল। সেই ক্যাচালটা তোমরা প্রথমে এক নজরে দেখে নাও। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইয়া কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয়। এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আর গাইস, ফাইনালি তোমরা ক্যাচালটা দেখে নিছো। আর এটা কিন্তু একটা ফ্যামিলির মধ্যে ক্যাচাল। আর ফ্যামিলির মধ্যে আমি ঢুকতাম না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং অনেকেই আমাকে বলছিলে এটা নিয়ে ভিডিও করো। তার জন্য আমি এর সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রোস্ট ভিডিও পাওয়ার জন্য। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের কন্ট্রোভার্সিটা এখান থেকে স্টার্ট করা যাক। তো ক্যাচালটা তোমরা দেখলে। আর ক্যাচালটা কিন্তু এর জন্য হয়েছিল যে বং রনের যে দিদি মানে দীপিকা লাইফস্টাইলের বর, যার সাথে বিয়ে হয়েছে, সে নাকি ঘুষ খায় চাকরি পাইছে। হ্যাঁ গাইস, এখনকার দিনে না শিক্ষার দামটা কম আছে। যাদের শিক্ষার যোগ্যতা ভালো বা শিক্ষা পাওয়ার গুরুত্ব, তারা মানে চাকরি পাওয়ার যোগ্য, তাদেরই কিন্তু চাকরি হচ্ছে না। কিন্তু যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নাই বা চাকরি পাবে না, তারাই কিন্তু অনেক টাকা থাকলে তারা টাকা দিয়ে ঘুষ দেওয়ায় তারা কিন্তু চাকরি পাই যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু ব্যাপারটা হলো, আমি এর দ্বারা এটা বোঝাতে চাচ্ছি না যে দীপিকা লাইফস্টাইলের বড় ঘুষ খায় চাকরি পাইছে, ঠিক আছে। কিন্তু আমার যেটা এখানে গায়ে লাগলো সেটা হলো যে একটা দিদি হয়ে মানে বংরনের কিন্তু এটা দীপিকা লাইফস্টাইল, যার সাথে ক্যাচারটা লাগছে তার কিন্তু দিদি হয়, মানে বংরনের কিন্তু দিদি, তার সাথেই কিন্তু বংরনের এই ক্যাচালটা লাগছে। আর ক্যাচালটার কারণটা তোমরা অলরেডি শুনে নিছো যে ঘুষ খেয়ে চাকরি খাইছে। তার জন্য কিন্তু অনেক ওদের পার্সোনালি অনেক কিছু হয়েছে হয়তো। সেটা আমি রন্দাকে একবার, যদি রন্দা ভিডিওটা দেখে, এতটুকুই বলবো, সব কিছু একবার লাইভে এসে বা একটা ছোট দেখে ভিডিও বানাতে, যেটার মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরবে আমাদের রন্দা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি হয়েছে না হয়েছে। না হলে অতটুকু ক্লিপে আমরা কিছু বুঝতে পারতেই না। তো রন্দা যদি ভিডিওটা দেখো বা পৃথিবী কেউ একটু এর সম্বন্ধে ভালো করে ডিটেলস ভিডিওটা বানাও। আর ব্যাপারটা হচ্ছে এর জন্য। আর এটা কিন্তু বলে একদিন হয়নি, এরকম বলে অনেকেই হয়েছে। আর ভিডিওটা প্রথমে রন্দার মুখে, কিন্তু মুখের এই জায়গাটা দেখতে পারবে একটা কাটা দাগ, মানে রক্ত বাড়াচ্ছে। আর এই রক্তটা দেখেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে হয়তো গুতাগুতি বা মারপিট কিছু ক্যাচাল করতে গিয়ে এরকম কেটে গেছে। আর একটা দাদা বা দিদি যাই হোক, তাদের মধ্যে এমনি ঝগড়া ক্যাচাল এরকম প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই হতে পারে। তাই বলে গায়ে হাত দেওয়া এটা কিন্তু মোটেও ঠিক না। কিন্তু যাই হোক, এখানে কিন্তু এর জন্যই ক্যাচালটা হয়েছে। আর এই ক্যাচালটা কিন্তু একদিন হয় বলে এরকম না, এরকম কিন্তু অনেকবার হয়, যেটা আমাদেরকে রন্দা এই ভিডিওর মাধ্যমে বোঝালো। এরকম ক্যাচাল কিন্তু অনেকবার হওয়ার চেষ্টা হয়েছে, অনেকবারই করছে, এরকম গায়ে হাত দিচ্ছে রন্দা। কিন্তু রন্দা তখন ভিডিও করেনি। আর ভিডিও করা আমার মতে উচিত না, কারণ ফ্যামিলির ব্যাপার, সোশ্যাল মিডিয়া জানায় কি হবে। কিন্তু এটা যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, অত্যাধিক হয়ে যাচ্ছে, তার জন্য এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। আর পৃথিবী স্টোরিতে গিয়ে একটা স্টোরি দেখলাম, যেটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ক্যাচালটা হওয়ার পর কি হয়েছে, ঠিক আছে। একজন প্রীতি মণ্ডলের স্টোরিতে আমি দেখলাম, সুপ্রিয়া রয় বলে একজন লিখেছে, আমি রন্দাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি যোগগ্রামে। তারপরে শুনলাম দীপিকা দিদি নাকি রন্দাকে মেরেছে এবং রন্দাকে বটি দিয়ে কোপাতেও এসেছিল। রন্দাকে শুনলাম দীপিকা দিদি কোপাতেও এসেছিল বটি দিয়ে, এবং রন্দাকে বটি দিয়ে কোপাতেও এসেছিল তোমাদের পেছনে বাড়ির এক কাকি, মানে রন্দার পেছনের কোনো হয়তো কাকি টাকি হবে, সে বাঁচাতে গিয়ে সেই কাকির গায়ে কোপটা পড়ে। মানে রন্দাকে তার দিদি, মানে দীপিকা লাইফস্টাইল যাকে বলছি, তার দিদি কিন্তু রন্দাকে মারতে গেছিল বটি দিয়ে। ভাবতে পারছো একটা দিদি হয়ে এরকম কাজ করতে পারে? এটা ভাই জঘন্যতম কাজ করছে। তো তখন কোপাতে গিয়ে সেই কোপটা রন্দার
রন্দার কপালে বা যেখানেই হোক মারতে যাচ্ছিল, সেটা রন্দার গায়ে লাগে না, পাশ থেকে একটা কাকিমা বাঁচাতে আসে, তার গায়ে কিন্তু লেগে যায় কোপটা, মানে কপালে কপালে লাগে। এবং সেই কাকিমার কিন্তু একটা না দুটা না, ছয়টা ইঞ্জেকশন, মানে কপালে ছয়টা সেলাই সেলাই পড়ে, ঠিক আছে? তো এটাই ভাই বলবো, রন্দার কি হয়েছে না হয়েছে, তোমরা সুস্থ হও, ঠিক মতো ফ্যামিলি ম্যাটার একটু ম্যানেজ করে নাও, তারপরে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু জানাও। তো এই ছিল আজকের এই ভিডিও। আর হ্যাঁ, তার আগে বলে রাখি যে দীপিকা লাইফস্টাইল, সে একটা কিছুক্ষণ আগে মানে রন্দার প্রায় ক্যাচালটা হওয়া এই কালকে যখন মোবাইল স্টল করতে গেলাম, সেই 6:30-7টা এরকম সামথিং ভিডিওটা আমার চোখে পড়ে। আর তার আগে কিন্তু দীপিকা লাইফস্টাইল থেকে একটা রিলস আপলোড করে, যেটা কিনা ইনস্টাগ্রামে। আর তখন কিন্তু দীপিকা লাইফস্টাইল অনেক খারাপ খারাপ কমেন্ট শুনতে হয়, আর এটা কিন্তু শোনা স্বাভাবিক। সেই সমস্ত কমেন্টও একটু পড়ে শোনাবো, আর কোন রিলসটা বানাইছে তোমরা এক নজরে এখানে দেখে নাও। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়। কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। দীপিকা লাইফস্টাইলের কমেন্ট বক্স, হ্যাঁ চেক করো একবার। ছি, এইরকম দিদি কারো না হোক, এইরকম দিদি থাকার চেয়ে 10টা শত্রু থাকা অনেক ভালো। নেক্সট কমেন্ট, তুমি একটা বাজে মেয়ে। আর কমেন্ট, রিপোর্ট মারো সবাই এই মহিলাকে, এখনো কি করে এই ফালতু এই মানুষটাকে ফলো করে রেখেছি সবাই। মানে বলতে চাচ্ছে রিপোর্ট মারো এই মানুষটাকে, ওরা ফলো করছে, কেন ফলো করছে, এইরকম জঘন্য মেয়ে ছেলেকে কেন ফলো করা হয়েছে এটাই বলছে। যাই হোক, কমেন্টগুলো তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি, যেই সমস্ত অনেক কমেন্ট পাইছে বাজে বাজে, সবগুলো পড়ে শোনানো সম্ভব না। যাই হোক, সেটা নিয়ে আর ঢুকবো না। আর রন্দাকে একটা কথাই লাস্টে বলবো, প্লিজ রন্দা, অতটুকু ভিডিওর মাধ্যমে আমরা কিছু বুঝতে পারিনি, তোমরা ডিটেলসে ভিডিওটার মাধ্যমে শেয়ার করো কি হয়েছিল, তোমার গায়ে কি জন্য হাত দিয়েছে। এমনি এমনি তো কারো গায়ে হাত দিবে না, তো কিছু হয়তো সামথিং হয়েছে। যদি মনে হয় যে ওটাও সোশ্যাল মিডিয়ায়, যেহেতু এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় আসছে, তো ধোঁয়াশা না রাখাই ভালো, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে জানানো উচিত আমার মতে মনে হয়। তো তোমরা অবশ্যই জানাই দিও। তো চলো, আজকের ভিডিও এই অবধি রাখছি। যদি ভালো লেগে, অল্প ভালো লাগে, আর কারণ এই চ্যানেলে আমি রোস্ট ভিডিও আপলোড করি, যেহেতু এটা কন্ট্রোভার্সি এরকম হয়েছে, তার জন্য ভাবলাম তুলে ধরি তোমাদের মাঝখানে। তো চলো, আজকের ভিডিও এই অবধি রাখছি। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, এবং নিউ কিন্তু রোস্ট ভিডিও আসছে, তো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেটা করে দাও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।